সমস্যা তো গুরুতর অবস্থায় পৌঁছে গেছে কেকেআর এর 2024 আইপিএল শেষ হওয়ার পর এবং বলা যায় মানে কেকেআর এর গৌতম গম্ভীরকে তো হারিয়ে ফেলেছে, সেটা একটা জায়গায় সবচেয়ে বড় কষ্টের, কারণ 2024 সে মেন্টর হিসাবে এসে প্রথম চ্যাম্পিয়ন করিয়েছে। কিন্তু তার চেয়েও আরো বড় দুঃখের জায়গা কেকেআর এর 2025 আইপিএল এ মেগা নিলামে কোন প্লেয়ারদেরকে টিমে রিটেন করবে বা কাদেরকে ধরে রাখবে, এই নিয়েই কেকেআর এর সবচেয়ে বড় এক মহাতারকা সে জানালো কেকেআর 2025 আইপিএল এ মেগা নিলামে কোন কোন প্লেয়ারকে রিটেন করবে এবং তার মধ্যে রিঙ্কু সিং এরও নাম রয়েছে। এবং সেই প্লেয়ারটা কে যে এত বড় একটা স্টেটমেন্ট কেকেআর এর জন্য সামনে এনে দিল যে কেকেআর 2025 আইপিএল এ কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, সেটা প্রায় কনফার্মের কাছেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটা আমরা এই ভিডিওতে তোমাদের বিস্তারিত জানাবো কোন কোন প্লেয়ারকে রিটেন করতে চলেছে কেকেআর 2025 আইপিএল এ মেগা নিলামে। কারণ মেগা নিলাম মানে সবচেয়ে সমস্যা এবং সবচেয়ে ক্ষতি সেটা কেকেআর এর। তোমরা কেকেআর এর যারা ফ্যান তারা ভালো মতোই বুঝতে পারছো, কারণ কেকেআর প্লেয়ারগুলোকে তৈরি করেছে, সেই প্লেয়ারগুলোকে কেকেআরকে ছেড়ে দিতে হচ্ছে মেগা নিলামে। মানে ব্যাপারটা হচ্ছে সেই শুভমান গিলের মতো, কেকেআর গাছটাকে লাগিয়ে জল দিয়ে দিয়ে বড় করলো এবং সেই গাছের ফল খাচ্ছে গুজরাট টাইটান্স। এবং এবার দেখা যাক 2025 আইপিএল এ মেগা নিলামে কোন প্লেয়ারগুলো কেকেআর হাত থেকে একদম পুরো বেরিয়ে যায় এবং সেই প্লেয়ারের লিস্টের মধ্যে কোন কোন ইয়ং প্লেয়ার থাকে যে প্লেয়ারগুলোকে সত্যি কেকেআর তৈরি করলো গাছের মতো করে এবং তার ফল ভোগ করবে অন্য টিম। এটা মোটেই চাইছে না কেকেআর এর তোমার যে দায়িত্ব রয়েছে শাহরুখ খান, কিন্তু না চাইলেও উপায় নেই, এটাই তো আইপিএল এর নিয়ম আর এটাই সবচেয়ে মজার জায়গা। 2-3 বছরের প্লেয়ার তৈরি করবে তারপরে ছেড়ে দাও। চলো বিস্তারিত দেখে নাও। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। যেখানে 2024 আইপিএল এ অর্থাৎ 17তম আইপিএল এ 2024 কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ সুরেশ আয়ারের নেতৃত্বে এবং অপরদিকে গৌতম গম্ভীরের মেন্টর হিসাবে জয়েন করার পর। কিন্তু 2025 আইপিএল এ যেখানে মেগা নিলাম হতে চলেছে, সেই মেগা নিলামে নাকি সুরেশ আয়ারের মতো প্লেয়ারকে রিটেন করা হবে না, এরকম একটা ডাউটফুল নিউজ উঠে আসে এবং সেই সুরেশ আয়ারকে বাদ দিয়ে নাকি কোন কোন প্লেয়ারকে রিটেন করবে তার একটা লিস্ট ফাইনালি কেকেআর এর বলা যায় এক মহাতারকা যে দিয়ে বসলো সোশ্যাল মিডিয়াতে মিন তাকে একটা ব্রডকাস্টে বলা যায় ইনভাইট করা হয়েছিল এবং সেখানে তাকে কোশ্চেন করা হয় 2025 আইপিএল মেগা নিলামে কেকেআর কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে। এবং সেখানে সে জানিয়েছে যেখানে তিনটে প্লেয়ারের নাম সে কনফার্ম করেছে, যেখানে হচ্ছে তোমার 1 নম্বরে রয়েছে সুনীল নারিন, 2 নম্বরে রয়েছে রাসেল এবং 3 নম্বরে রয়েছে রিঙ্কু সিং। এবার সমস্যার জায়গা হচ্ছে 4 নম্বরটা নিয়ে সে তার নিজের নাম বলতে গিয়েও বলেনি এবং 4 নম্বরে সে অনেকগুলো প্লেয়ারকে রেখেছে এবং সে 4 নম্বরে বলছে যে এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে কোন প্লেয়ারকে রিটেন করবে আমি নিজেও শিওর নয়। আর একটা প্লেয়ার যদি টোটাল 5টা প্লেয়ার রিটেন করতে পারে আর একটা আইটিএম কার্ড ইউজ করে রিটেন করতে হবে, সেটা দেখা যাবে পরে। কিন্তু 4 নম্বরের লিস্টে প্লেয়ারে রেখেছে যেখানে হচ্ছে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আয়ার, সুরেশ আয়ার এবং নীতিশ রানা। এই 4টে প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে 4 নম্বর রিটেন করা উচিত? কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত দিও, অবশ্যই তোমাদের কাছ থেকে এটা আশা করবো মতামতটা দিও। আর আমার পার্সোনাল মতামতের কথা বললে এখানে আমার মনে হয় যদি সুরেশ আয়ারকে কোনোভাবে পরিকল্পনায় না রাখে রিটার্নের জন্য, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে রিটার্ন করার চান্স রয়েছে অথবা হচ্ছে তোমার অপর দিকে নীতিশ রানাকে। এবার এত বড় স্টেটমেন্টটা কোন প্লেয়ার দিল সেই প্লেয়ারটার কথাই তো বললাম না, তাকে নিয়েও কিন্তু আলোচনার জায়গা। কারণ 2024 সে কেকেআর হয়ে যথেষ্ট একটা বলা যায় ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছে এবং সে নজরও কেড়েছিল, কেউ আমরা আশা করিনি সে এরকম একটা পেস বলার হিসাবে পারফরমেন্স দিতে পারে। সে হচ্ছে হর্ষিত রানা। তাকে একটা ব্রডকাস্টে ইনভাইট করা হয়েছিল এবং সে ব্রডকাস্টে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে 2025 মেগা নিলামে কেকেআর কোন 4 প্লেয়ারকে রিটেন করতে পারে। তাহলে সে তার নিজের নাম বললো না এবং তাহলে সেই প্লেয়ারটাকে অর্থাৎ হর্ষিত রানাকে কি রিটেন করবে না কেকেআর? সত্যি এটাও একটা প্রশ্নের চিহ্ন। এবং হর্ষিত রানার এরকমটা কেন মনে হচ্ছে? নিশ্চয়ই কিছু আলোচনা উঠে আসছে বা কিছু নিউজও তারা প্লেয়ার হিসাবে পাচ্ছে কেকেআর এর ভিতর থেকে, সেই কারণে এরকম একটা স্টেটমেন্ট কিন্তু হর্ষিত রানা দিতে পারলো। এবার যদি আমি একটা ধরে নিই প্রথম 4 প্লেয়ার রিটেন লিস্ট, যেখানে হচ্ছে সুনীল নারিন 1 নম্বরে, 2 নম্বরে রাসেল, 3 নম্বরে রিঙ্কু সিং, এবার 4 নম্বরে কাকে রাখবে? হর্ষিত রানা, নীতিশ রানা, বরুণ চক্রবর্তী, সুরেশ আয়ার, ভেঙ্কটেশ আয়ার, কাকে রাখবে? সত্যি একটা ভীষণ বড় প্রশ্ন চিহ্ন। আর এই প্রশ্নটা আমি ছেড়ে দিলাম
তোমাদের ওপর, কারণ তোমরাই আমাদের সকল ইউটিউব চ্যানেলের জন্য তোমরাই সবচেয়ে বড়। তাই তোমাদের সকল অডিয়েন্সের ওপর ছেড়ে দিলাম। এর কমেন্ট বক্সে কমেন্টের ভোটটা তোমরা দিয়েও কাকে রাখা উচিত।